জামাতের কোন স্তরের নেতা কর্মীরা দুর্নীতি করে না। এটা প্রমাণিত কিনা বলে, প্রমাণিত কিনা? জামাতের কোন স্তরের নেতা কর্মীরা চুরি করে না, মানুষের সম্পদ মেরে খায় না, এবং প্রমাণ করতে পারবে না জামাতের কোন স্তরের কর্মী চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি এখনো পর্যন্ত 15.5 বছরে ক্ষমতা দখলকারী পতিত আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিদায় নেওয়ার পরে আমরা ভাবছিলাম সুন্দর একটি দেশ গড়ে তুলব, সুন্দর একটি দেশ গড়ে তোলার চেষ্টা করছি। এমন সময় একটি দল ক্ষমতা দেওয়ার অধিক স্বপ্ন দেখে তারা তাদের মহা উৎসব শুরু করেছে। আমরা দেখলাম কি ঢাকার রাজপথে একজন কর্মী, একদলের নেতা কর্মীরা চাঁদা কালেকশন করতে গেল, চাঁদা না দেওয়ার অপরাধে প্রকাশ্যে পাথর মেরা করেছে, ঠিক না ঠিক? আবার দেখলাম আরেক জায়গাতে চাপড় দিয়ে কোবাইয়ে দেখোকে দ্বিখণ্ডিত করা বলা হয়েছে। আবার তারা বলছে জামাত ইসলাম ক্ষমতা আসলে নারীদের অধিকার দিবে না, তারা একথা বলছে। আমরা বলছি না, প্রমাণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল 9 সেপ্টেম্বর, সেখানে ম্যাক্সিমাম ভোটার হয়েছেন ছাত্রী। ছাত্রীরা ভেবে দেখলো যে সমস্ত মেয়েরা জিন্সের প্যান্ট পরে, পর্দা করে না, বেপর্দা চলাফেরা করে, সমস্ত মেয়েরা সিদ্ধান্ত নিয়ে বলেছে আমরা ছাত্র দলের কাছে নিরাপদ বোধ করি না, তারা আমাকে বুকের সামগ্রী পরিণত করে। আমরা মনে করছি সবচেয়ে নিরাপদ, আমাদের ইজ্জতের, জানের, জীবনের নিরাপত্তা দেবে একমাত্র শিবির। এটা শিবিরকে পূর্বে জড়িত করেছে। আপনি বিশ্বাস করতে পারবেন যারা ঢাকাতে পড়ে তারা কি মূর্খ না শিক্ষিত? মেধাবী না দুর্বল? তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। সবচেয়ে মেধাবী ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। ওখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষিত সমাজ সিদ্ধান্ত নিয়েছে এই সুন্দর বাংলাদেশ করার জন্য, সোনার বাংলাদেশ করার জন্য, একটি বস্তুনিষ্ঠ দেশ করার জন্য, দুর্নীতি মুক্তি দেশ রূপায়ণ দেওয়ার জন্য, উন্নত দেশ করার জন্য একমাত্র ইসলামী ছাত্র শিবির করা সম্ভব না। তারা সিদ্ধান্ত নিয়ে দেখে দিয়েছে। ওই নির্বাচনে ছাত্র দলের বিবি প্রার্থী ভোট পেয়েছে 5,600, আর শিবিরের প্রার্থী ভোট পেয়েছে 14,700 ভোট পেয়েছেন। কত ভোট বেশি পেয়েছেন? 10,000। এরপর আরেকটা লোক জাকসু, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় বলা হয় বামদের কারখানা, নাস্তিকদের কারখানা হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়। সেখানে একজন ছাত্র দর্শন করে, আমার মনের ইজ্জত লুণ্ঠন করে, 100টি মেয়েকে দর্শন করে সেঞ্চুরি পালন করেছে। সেই বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলেরা নামাজ পড়তে হয়েছে, বাথরুম নামাজ পড়তে হয়েছে। আর সেই বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র শিবিরের পূর্ণতলে বিজয় লাভ করেছেন। এই কথা কিসের ইঙ্গিত দিচ্ছে? এদেশের মানুষ এখন সচেতন, এদেশের মানুষ এখন চালাক আছেন, এখন উপকারামে বাস করে না। এখন আমরা দেখি এই 54 বছরে অনেকে নির্বাচন আগে স্লোগান দেয় 10 টাকার চাউল খাওয়াবো, বিনামূল্যে সার দিব, গড়ে ফেলা, যে কাফেলা যা বলে তাই করে। এই দেশের মৌলিক সমস্যা সমাধানের জন্য জামাত ইসলামী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে ইনশাআল্লাহ।